হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের সরল সুদ কষার এসএ কিউ এবং এমসিকিউ অঙ্কগুলো করব 20 থেকে 21 থেকে 22। এর আগের দিন আমি তোমাদের 16 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি। তার মধ্যে 18, 19, 20 এই তিনটে অঙ্ক খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই অঙ্কগুলো ভালো করে দেখে নেবে। আর এটা 4 পার্টের ভিডিও চলছে। এর আগের প্রত্যেক পার্টের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। চলো আজকের অঙ্ক 21-এর অঙ্কটা দেখে নাও। এমসিকিউর প্রশ্ন উত্তরগুলো করব। একের দাগের অঙ্ক বলেছে, দেখো, বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে এখানে কোনটা ঠিক হবে? এখানে দেখো প্রত্যেকটাই বলে দিয়েছে। আসল পি, সময় টি, আর সুদের হার 8% এবং সুদ আই বলা আছে। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100। সেটাই যদি করা হয় তাহলে পি আর টি বাই 100 ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে পি আর টি সমান 100 ইন্টু আই। সেটা দেখো আমি করে দিচ্ছি, খাতায় দেখে নাও। আই সমান পি আর টি বাই 100, এটা আমরা জানি। সুদ সমান পি আর টি বাই 100। তাহলে এটাকে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলেই হয়ে যাবে আয়ের সাথে 100-এর গুণ। তাহলে পি আর টি সমান হয়ে যাবে পি আর টি সমান আই গুণ 100। এটাই দেখো তোমাদের সি অপশানে আছে, তাহলে কারেক্ট অপশান সি হয়ে যাবে উত্তর। ওকে, পরবর্তী অঙ্ক 2-এর দাগের অঙ্ক দেখে নাও। তাহলে 1-এর দাগের উত্তর করে নেবে অপশান সি। ওকে, চলো পরবর্তী অঙ্ক 2-এর দাগের। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? এখানে দেখো অঙ্কটাই বলা আছে কোনো মূলধন 20 বছরে দ্বিগুণ হবে, তাহলে কত বছরে 3 গুণ হবে? তাহলে এখানে ধরে নেব, ধরি আসল সমান পি। ওকে, ধরি আসল সমান পি। এরপর সুদের হার সমান 8%, সময় টি সমান 20 বছর দ্বিগুণের ক্ষেত্রে। এখানে সুদে আসলে হয়ে যাবে, সুদে আসলে অ্যামাউন্ট এ ইজিক্যাল টু হয়ে যাবে 2p। যেহেতু দ্বিগুণ বলা আছে তাহলে 2p হয়ে যাবে। তাহলে এবার সুদ বের করে নিতে পারবো এটা থেকে। আমরা সুদ বের করার জন্য সুদে আসলে মাইনাস আসল করে দিলেই সুদ পেয়ে যাব। তাহলে সুদ আই সমান হয়ে যাবে 2p মাইনাস পি, তাহলে হয়ে যাবে পি। ওকে, এবার সুদ আই সমান জানি পি আর টি বাই 100। এবার প্রত্যেকটার মান বসিয়ে দেবো। আই সমান পেয়েছি পি, পি ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু 20 বাই 100। এবার আর সমান হয়ে যাবে কি, ক্রস মাল্টিপ্লিকেশান করলে আর সমান হয়ে যাবে পি ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু 20। এবার পি পি কেটে যাবে, 20-র সাথে 100 কাটাকুটি করলে ওপরে 5 পড়ে থাকবে, তাহলে আর সমান হয়ে যাবে 5%। ওকে, এবার আসল আবার ধরে নেব, আসল সমান পি। এবার সুদে আসলে হবে 3p, 3 গুণ হলে বলেছে। তাহলে আমরা এবার এখান থেকে সময়টা বের করব। সুদ আই সমান হয়ে যাবে 3p মাইনাস পি ইজিক্যাল টু 2p। এবার আমরা শর্তানুসারে 2p ইজিক্যাল টু পাবো 2p ইজিক্যাল টু পি ইন্টু আর সমান 5, তাহলে 5 ইন্টু টি ডিভাইডেড বাই 100। এবার 5কে 100 দিয়ে কাটলে হয়ে যাবে 20। এবার ক্রস মাল্টিপ্লিকেশান করব, ক্রস মাল্টিপ্লিকেশান করলে হয়ে যাবে 2p ইন্টু 20 ইজিক্যাল টু পি ইন্টু টি। দুদিকেই পিপি আছে, পিপি কেটে যাবে, তাহলে টি হয়ে যাবে 20 ইন্টু 2 মানে 40। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এটাকে শর্ট প্রসেসে করা যায়। এই শর্টকাট নিয়মটা শুধুমাত্র দ্বিগুণ বলা থাকলে সেই ক্ষেত্রেই প্রযোজ্য। দ্বিগুণ বলা থাকলে সুদের হার আর সমান হবে, যে বছরটা বলা থাকবে যত বছরে দ্বিগুণ ঠিক সেই বছরটা দিয়ে 100কে ভাগ। তার মানে হবে আর সমান 100 ডিভাইডেড বাই 20। 100কে 20 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 5, আর সমান 5%। 2-এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 40 বছর। পরের প্রশ্ন 3-এর দাগের। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার, আমি বলেছি দ্বিগুণের ক্ষেত্রে শর্টকাট নিয়মটা করব। তার মানে 10 বছরে বলেছে, তাহলে 100 ডিভাইডেড বাই হয়ে যাবে 10। তাহলে 100কে 10 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 10, আর সমান 10%। এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে যদি আর বের করতে বলা থাকে দ্বিগুণের ক্ষেত্রে, তাহলে করে দেবে 100 ডিভাইডেড বাই সেই বছরটা। এখানে আছে 100 ডিভাইডেড বাই 10, তার মানে 10%। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 10%। ওকে, পরের প্রশ্ন দেখে নাও। 4-এর দাগের x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? ওকে,
চলো আমি অঙ্কটা করে দিচ্ছি, দেখে নাও। ধরি আসল সমান পি, সুদ আয় সমান এক্স। সুদের হার বলা আছে আর সমান বলা আছে X%। সুদের হার আর সমান X%, আর সময়ও বলা আছে X বছর। তাহলে সময় T সমান হয়ে যাবে X বছর। আমরা সুদ আয় সমান জানি PRT/100, সেই সূত্রটাই লিখে দেবো, আয় সমান PRT/100। এবার প্রত্যেকটার মান বসিয়ে নেব। X সমান সুদ বলা আছে X টাকা, তার মানে আয়ের জায়গায় বসে যাবে X সমান P ইন্টু X ডিভাইডেড বাই 100, বা পরের লাইনে লিখবে P সমান I ইন্টু 100 ডিভাইডেড বাই RT। আসল বের করতে বলেছে তাই ডাইরেক্ট আসল P সমান করে নিয়েছি I ইন্টু 100 ডিভাইডেড বাই RT। এবার মান বসিয়ে দাও, I পেয়েছি X ইন্টু 100 ডিভাইডেড বাই R সমানও X আর T সমানও X ইন্টু X। তাহলে একটা X ওপর নিচে কেটে যাবে, তাহলে হয়ে যাবে 100/X। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশান সি সঠিক অ্যান্সার, 100/X। ওকে, তাহলে তোমরা 4 দাগের অঙ্কটার উত্তর করে নেবে অপশান সি। পরবর্তী প্রশ্ন, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? এখানে মূলধন বের করতে হবে। ধরি আসল সমান A, এখানে সময় বলা আছে n বছর, তাহলে সময় T সমান n বছর। সুদ আয় সমান বলা আছে সুদ আয় সমান PNR/25। সুদের হার সমান R%। এবার আমরা জানি সুদ আয় সমান PRT/100। এবার এখান থেকে ডাইরেক্ট আসল বের করার P সমান বের করার সূত্র লিখে নেব। P সমান 100 ইন্টু I ডিভাইডেড বাই RT, I ইন্টু 100 ডিভাইডেড বাই RT। এবার প্রত্যেকটার মান বসিয়ে দেবো। P সমান আমরা ধরে নিয়েছি আসল P সমান A, তাহলে A ইকুয়ালস টু হয়ে যাবে, আয়ের মান পেয়েছি PNR ডিভাইডেড বাই 25, PNR ইন্টু 100 ডিভাইডেড বাই 25 ইন্টু R ইন্টু N। এবার n কেটে যাবে, আর কেটে যাবে, 4 25 100, 25কে 100 দিয়ে কাটলে হয়ে যাবে 4। ওকে, তাহলে A সমান হয়ে যাবে, এখানে P পড়ে আছে 4P, A সমান হয়ে যাবে 4P। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ওকে, তাহলে 5 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 4P টাকা। চলো পরবর্তী অঙ্ক, বিয়ের দাগের অঙ্কগুলো করব। নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। 1 নম্বর বিবৃতি দেখো, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে। আমি ফার্স্ট দিনের ডিসকাশনেই বলে দিয়েছি যে ব্যক্তি টাকা ধার করেন তাকে ডিবেটর বা ঋণ গৃহীতা বা অর্ধমন্য বলে। তাহলে এখানে এটা হয়ে যাবে সত্য। ওকে, পরবর্তী প্রশ্ন, 2 দাগের প্রশ্ন বলেছে, আসল ও শর্করা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। ভুল, এটা মিথ্যা, কারণ আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে সর্বদা সরল অনুপাতে থাকবে। ওকে, এটা মিথ্যা, লিখে নেবে। পরবর্তী প্রশ্ন, সি এর দাগে শূন্যস্থান পূরণ করি। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে উত্তমন্য। আমি প্রথম দিনের আলোচনাতেই বলেছি তাকে বলে উত্তমন্য। আমি প্রথম দিনের আলোচনাতেই এই টার্মগুলো উল্লেখ করে দিয়েছিলাম তোমাদেরকে, ঋণদাতা বা ক্রেডিটর, যাকে উত্তমন্য বা পাওনাদার বলা হয়। এই টার্মগুলো একটু দেখে নেবে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে উত্তমন্য। তাহলে এখানে ড্যাশ পূরণ করে নেবে উত্তমন্য। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমন্য বলে। পরবর্তী প্রশ্ন, 2 দাগের, বার্ষিক R/2% সরল সুদের হারে 2P টাকা T বছরে সুদে আসলে কত হবে? ওকে, এখানে দেওয়া আছে 2P প্লাস ড্যাশ টাকা। ওকে, দেখে নাও। এখানে আসল বলে দেওয়া আছে 2P, তাহলে আসল সমান 2P, সুদের হার বলে দেওয়া আছে R/2%, তাহলে সুদের হার সমান R/2%। সময় সমান T বছর। আমরা জানি সুদ বের করার সূত্র, সুদ আয় সমান PRT/100, সেটা লিখব, সুদ আয় সমান PRT/100। এবার প্রত্যেকটার মান বসিয়ে দেবো। PRT/100 এর মান বসাবো। আমরা আসল সমান পেয়েছি 2P, তাহলে 2P ইন্টু R ইন্টু T
ডিভাইডেড বাই 100 ইন্টু 2। এবার টু পি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে PRT ডিভাইডেড বাই 100। তাহলে সুদে আসলে হয়ে যাবে, অতএব দিয়ে লিখবে সুদে আসলে হয়ে যাবে। আসল আমাদের আছে, বলা আছে টু পি প্লাস PRT বাই 100। তাহলে এখানে আমাদের ড্যাশ পূরণ করতে হবে PRT বাই 100। টুপি দেওয়া আছে প্লাস PRT বাই 100 টাকা। ওকে, চলো পরবর্তী অঙ্ক 3 দাগের 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত। এখানে দেখো আসল ও সুদে আসলের অনুপাত বলে দেওয়া আছে, তার মানে আমরা যদি ধরে নিই আসল সমান 8p আর সুদ আসল সমান হচ্ছে 9p, তাহলে এখান থেকে আমরা সুদ বের করে নিতে পারবো। তাহলে প্রথমে লিখবে আসল সমান 8p, সুদে আসলে বলা আছে 9, তার মানে হয়ে যাবে 9p। এখানে দেখো সময় সমান বলা আছে 1 বছর, তাহলে t সমান হয়ে যাবে 1 বছর। এরপর সুদ বের করে নেব। এখানে সুদে আসলে বলা আছে, সুদে আসলে থেকে আসল বিয়োগ করলে সুদ বেরিয়ে যাবে, 9p মাইনাস 8p করলে হয়ে যাবে p। সুদের হার r%। এবার r সমান কত সেটা বের করতে হবে। তাহলে দেখো r সমান আমরা সূত্র জানি 100 ইন্টু আই ডিভাইডেড বাই পিটি। এবার প্রত্যেকটার মান বসিয়ে দেবো। আই সমান পেয়েছি পি, তাহলে 100 ইন্টু পি ডিভাইডেড বাই 8p ইন্টু 1। এবার 8p এর পি আর ওপরের পি কেটে দেবো, পিপি কেটে যাবে। 8কে 4 দিয়ে কাটলে হয় 2 আর 100কে 4 দিয়ে কাটলে হয় 25, তাহলে ওপরে পড়ে থাকবে 25 আর নিচেই 2। 25কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 12.5%। তাহলে আর সমান আমাদের বেরিয়ে গেছে 12.5%। পরের প্রশ্ন 22 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 22 1, কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। এখানে দেখো সময় বের করতে বলা আছে, চলো অঙ্কটা দেখে নাও। লিখবে ধরি আসল সমান p টাকা, অতএব সুদে আসলে হয়ে যাবে 2p টাকা। বলেছে দ্বিগুণ হবে টাকাটা, তাহলে সুদে আসলে হবে 2p টাকা। এরপর সুদে আসলে থেকে আসল বিয়োগ করে আমরা সুদ বের করে নেব, অতএব সুদ আয় সমান হয়ে যাবে 2p মাইনাস p সমান p টাকা। সুদের হার বলা আছে 6.1/4%, তাহলে আর সমান 6.1/4%। এবার 6.1/4% পূর্ণ ভেঙে নিলে হয়ে যাবে 25/4%। এরপর আমরা জানি আই সমান PRT বাই 100, তাহলে এবার এটা থেকে ক্রস মাল্টিপ্লিকেশান করে টি সমান বের করে নেবো আই ইন্টু 100 ডিভাইডেড বাই PR। এরপর প্রত্যেকটার মান বসিয়ে দেবো। আই সমান পেয়েছি পি ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু 25/4। এবার প্রত্যেকটা রাশিকে 100 লেখায় আনবো। 100 ইন্টু ভাগটা গুণ হয়ে যাবে আর এটা উল্টে যাবে, 25/4টা উল্টে গিয়ে 4/25 হবে। 25 দিয়ে 100কে কাটলে হয়ে যাবে 4, তাহলে 4 গুণ 4 মানে হয়ে যাবে 16। ওকে, তাহলে এখানে তোমাদের উত্তর হয়ে যাবে 16 বছরে মূলধন দ্বিগুণ হবে। ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো পরবর্তী অঙ্ক 2 দাগের বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করি। এখানে আসল বের করতে বলেছে, চলো অঙ্কটা দেখে নাও। তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি মূলধন সমান p টাকা। ধরি মূলধন সমান p টাকা, শর্তানুসারে হবে p ইন্টু 4 ইন্টু 1 ডিভাইডেড বাই 100 মাইনাস p ইন্টু 3.34 ইন্টু 1 ডিভাইডেড বাই 100 সমান 60 টাকা। সুদের হার কমে গেছে, তাহলে তার আয়টাও কমে গেছে। এবার বা 4p/100 মাইনাস, এখানে দেখো সুদের হারটা পূর্ণই আছে, তাহলে পূর্ণ ভেঙে নিতে হবে। 3.34কে ভাঙলে হবে 3 4 12 আর 3 15, 15/4 হয়ে যাবে। তাহলে 15p ডিভাইডেড বাই 100 ইন্টু 4 সমান 60। বা পরের লাইনে হবে 100 ইন্টু 4 লসাগু হয়ে যাবে, তাহলে 100 ইন্টু 4 লসাগু হলে ভগ্নাংশের যোগ বিয়োগ করছি, 100 ইন্টু 4 লসাগু। এবার 100 ইন্টু 4কে 100 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4, তাহলে 4p ইন্টু 4 মাইনাস 15p
ইন্টু 1, কারণ 100 ইন্টু 4ই লসাগু হয়েছে, সমান 60, বা 16p মাইনাস 15p ডিভাইডেড বাই 100 ইন্টু 4, 16p মাইনাস 15p ডিভাইডেড বাই 100 ইন্টু 4 সমান হয়ে যাবে 60। এবার তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে p, বা p সমান 60, এদিকে ক্রস মাল্টিপ্লিকেশান হয়ে যাবে 60 ইন্টু 100 ইন্টু 4, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 24,000, 6 4 24, তাহলে 24,000। নির্ণেয় মূলধন হয়ে যাবে 24,000 টাকা। অতএব দিয়ে উত্তর লিখে নেবে, নির্ণেয় মূলধন 24,000 টাকা। এই অঙ্কটা প্রথম থেকে একবার দেখে নাও। এখানে দেখো সুদের হার কমেছে, তাই তার বার্ষিক আয় কমেছে, তাহলে শর্তানুসারে হয়ে যাবে প্রথমের সুদ মাইনাস দ্বিতীয় সুদ। চলো পরবর্তী অঙ্ক 3-এর দাগের, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/5 অংশ হবে তা নির্ণয় করি। ধরি আসল সমান পি টাকা। দেখো প্রশ্নে বলা আছে সুদ হবে আসলের 8/5 অংশ, তার মানে কি আসল যদি পি হয় তাহলে এই p/25 হয়ে যাবে, 8-এর সাথে গুণ হয়ে যাবে 8p/25 টাকা। এরপর দেখো সময় বলে দেওয়া আছে 4 বছর, তাহলে সময়টি সমান 4 বছর। তাহলে শর্তানুসারে আমরা জানি আই সমান PRT/100, সে মানটাই পুট করব। 8p/25 সমান PRT/100। এবার দেখো এখানে আসল আমরা পি ধরেছি, তাহলে পি আকারেই থাকবে। আর বের করতে হবে, আর টি এর মান বসবে 4। 25-এর সাথে 100কে কাটলে হয়ে যাবে 4। এবার ক্রস মাল্টিপ্লিকেশান করলে হয়ে যাবে পি ইন্টু আর ইন্টু টি সমান 8p ইন্টু 4। এবার আর সমান, এখানে টি এর মান বসিয়ে নেব, টি সমান 4, তাহলে আর সমান হয়ে যাবে 8p ইন্টু 4 ডিভাইডেড বাই পি ইন্টু 4। এবার 4 কেটে যাবে, পিপিও কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে 8। তাহলে শুধু এখানে পড়ে আছে 8, তাহলে 8 সমান হয়ে যাবে 8। সুদের হার নির্ণয় করতে বলেছিল, সুদের হার বেরিয়ে গেছে 8%। উত্তর লিখে দেবে, নির্ণেয় বার্ষিক সরল সুদের হার 8%। অঙ্কটা ভালো করে দেখে নাও একবার। চলো এর পরবর্তী অঙ্ক 4-এর দাগের অঙ্ক করব। 4-এর দাগের অঙ্ক বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। সুদ হবে সুদ আসলের 2/5 অংশ। চলো অঙ্কটা দেখে নাও। ধরি আসল সমান পি টাকা। এখানে সুদের হার বের করতে হবে, সুদের হার সমান R%। টি সমান বলা আছে সময় সমান 10 বছর, টি সমান 10 বছর। এবার দেখো সুদ আসলে 2/5 অংশ, তাহলে আমাকে আগে সুদ আসলে বের করে নিতে হবে। সুদে আসলে মানে কি, আগে সুদ বের করব, সুদ তার সাথে আসল যোগ করে দেবো, তাহলে সুদ আই সমান PRT/100। এবার পি ইন্টু আর ইন্টু টি এর মান বসবে 10, তাহলে হবে পি গুণ আর গুণ 10/100। 10-এর সাথে 100-এ কাটাকুটি করলে নিচে 10 পড়ে থাকবে, আর ওপরে PR/10 টাকা। এবার সুদে আসলে বের করব, সুদে আসলে সমান হয়ে যাবে আসল প্লাস সুদ যেটা বের করেছে, আসল আমাদের এখানে পি প্লাস সুদ বেরিয়েছে PR/10। প্রশ্নে বলা ছিল সুদ আসলের 2/5 অংশ, তাহলে শর্তানুসারে 2/5 ইন্টু আমাদের সুদ আসলে বেরিয়েছে পি প্লাস PR/10, এটা ইকুয়ালস টু হয়ে যাবে সুদ সমান কত বের করেছি PR/10। এবার এটাকে ক্যালকুলেট করব, পি প্লাস PR/10 সমান, এদিকে 2/5টা গুণ আকারে ছিল, এদিকে ভাগ হয়ে যাবে, তার মানে উল্টে যাবে PR/10 ইন্টু 5/2। এবার 10কে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 2, বা পি প্লাস PR/10 সমান হয়ে যাবে PR/2 গুণ করলে 4, PR/4। এবার পি সমান PR/4 মাইনাস PR/10। PR/10টা এদিকে প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়ে যাবে PR/10। এবার 4 আর 10-এর লসাগু হয়ে যাবে 40, তাহলে পি সমান হবে 10PR মাইনাস 4PR ডিভাইডেড বাই 40, বা পি সমান হয়ে যাবে 10 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 6, তাহলে পি সমান 6PR ডিভাইডেড বাই 40। এবার
পিপি কেটে যাবে দুদিকেরই। 6কে 2 দিয়ে কাটলে হবে 3, আর 40কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 20। তাহলে পড়ে আছে 3r সমান 20, বা r সমান হয়ে যাবে 20/3। এবার এটাকে ভাগ করলে হয়ে যাবে 6/2/3। আর সমান পেয়ে গেছি 6/2/3%। তাহলে আমাদের সরল সুদের হার নির্ণয় করতে বলেছিল, অতএব দিয়ে উত্তর লিখব বার্ষিক সরল সুদের হার 6/2/3%। 6/2/3%। ওকে, চলো পরবর্তী অঙ্ক 5-এর দাগের অঙ্কটা করব। 5-এর দাগের অঙ্ক বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। এখানে দেখো সুদটা মাসিক সুদ বলা আছে, এটাকে বছরে নিয়ে যেতে হবে। ধরি আসল সমান পি টাকা, এখানে সুদ বলা আছে, সুদ আয় সমান বলা আছে 1 টাকা, সেটা 1 মাসের, তাহলে 12 মাসের জন্য 12 দিয়ে গুণ হয়ে যাবে। আয় সমান 1 × 12, তাহলে হয়ে যাবে 12 টাকা। 1 বছরের সুদ আয় সমান 12 টাকা। এবার সময় সমান 1 বছর, আর সমান 5%। তাহলে এবার আমরা পি বের করে নেব। আমরা পি বের করার সূত্র জানি, পি সমান আই × 100 ডিভাইডেড বাই আরটি। এবার প্রত্যেকটার মান বসিয়ে দেবো। আয় সমান পেয়েছি 12 গুণ 100 ডিভাইডেড বাই আর সমান 5 ইন্টু টি সমান 1। তাহলে এবার 100কে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 20। 12 গুণ 20, 12 দুগুণে 24, 240। পি সমান বেরিয়ে গেছে 240 টাকা। আমাদের এখানে আসল বের করতে বলেছিল, তাহলে আসল বেরিয়ে গেছে, আসল সমান 240 টাকা। অঙ্কগুলো ভালো করে দেখে নাও, খুব সোজা অঙ্ক। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখো। তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, যাতে এই ধরনের ভিডিও তুমি সবার প্রথমে দেখতে পারো। সরল সুদ কষার এটা শেষ পার্টের ভিডিও। এর আগের প্রত্যেক পার্টের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আছে, দেখে নেবে।